রাধে কৃষ্ণ ভাই, কেমন আছো বলো? বাড়ির সবাই কেমন আছে বলো? কথা বলা হয়নি গো কৃষ্ণ ভাই, অনেক দিন হয়ে গেল। কেমন আছো ভাই? তুমি তো খুব বেশ করে সবজি লাগাচ্ছ। আমি যখন বাড়ি যাব এসো সবজি নিয়ে। হ্যাঁ, তোমার সামনে এসে বুঝতে পারলাম। হ্যাঁ গো ভাই, বলো না আর। আমি আর তোমার ঠোঁটের ওপর কি হয়েছে গো? কৃষ্ণ ভাই, রাত্রি জ্বর আসতো জানো তো, জ্বর এসে এসে এইরকম হয়ে গেছে ভাই। জল জমে গিয়ে আমার যখনই রাত্রে জ্বর আসে, তখনই আমার এরকমই হয় গো। চনায় দিভাইয়ের বোন আপনি? আমি চিনি। হ্যাঁ, চন্দনা দিদিভাইয়ের বোন আপনি? আমি চিনি। হ্যাঁ গো পরিমল ভাই, আমি চন্দনা বোনের বড় দিদি। দিদি তুমি কোনো চিন্তা করো না। না, আব্দুল ভাই, চিন্তা করব না বললেও চিন্তা হয়ে যায় গো ভাই। সংসারের চিন্তা, ছেলে মেয়ে নিয়ে চিন্তা, মা বাবা আর বাড়িতে সবাইকে নিয়ে চিন্তা করতে করতে চিন্তার আর শেষ থাকে না গো। হ্যাঁ গো, আমরা সবাই ভালো আছি। আচ্ছা না, ডিনার হয়ে গেছি গো কৃষ্ণ ভাই। কৃষ্ণ দাদা ভাই, তুমি কেমন আছো বলে ভালোবাসা দিচ্ছি আমার আব্দুল ভাই। পরিমল ভাই রয়েছে। পরিমল ভাই, ডিনার করেছো? কৃষ্ণ ভাই, ডিনার করেছো? আব্দুল ভাই, ডিনার হয়ে গেছে নাকি গো? আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি মনে হচ্ছে। আমার ভাই খুব ভালো আছে। এইভাবে সব সময় ভালো থাকো। ভগবান যেন তোমাদের সবার মনের আশা পূরণ করে গো। দিদি, আমার ডিনার হয়ে গেছে গো। কি খেয়েছো ভাই? কৃষ্ণ ভাই, আমি বাড়ি যাচ্ছি জানো তো, ফেব্রুয়ারির 1 তারিখ বাড়ি যাব। আজকে কি রান্না হয়েছে গো দিদি? ভাই, আজকে তো রান্না করিনি, ওই দুপুরবেলায় রান্না করেছিলাম যে ওইগুলো ছিল গো। ওইগুলোই খেয়ে নিয়েছি, এখন লাইভ করবো বলে তাই আর রান্না করিনি। মুড়ি খেয়ে নিয়েছি, মুড়ি খেয়ে তোমাদের সঙ্গে লাইভে কথা বলছি, তারপর দেখবো লাইভ শেষ করে কি করব না করব। সাদা ভাত, রুই মাছ ঝোল আর ডাল। ও মা, খুব ভালো তো। রুই মাছের ঝোল খুব টেস্টি, ঠান্ডা ঠান্ডার সময় একটু ঝাল ঝাল দিয়ে বানালে খুব টেস্টি হয় গো। হ্যাঁ, তাই বাড়ি আসছো? খুব ভালো। হ্যাঁ গো ভাই, বাড়ি যাচ্ছি। অনেক দিন হয়ে গেল, বাড়ি যাইনি, 1 বছর হয়ে গেল। তাই বাড়ি যাব ভাবছি গো ভাই। সবাই কত সেজে টেজে লাইভে বসে, আমি তো এমনিতেই বসে গেছি। আমি তো এমনিতেই, যে আমি যেই রকম সেই রকম এসে গেছি গো। দিদি, গরিবের খাবার গো দিদি, না না ভাই, গরিবের সব থেকে ভালো খাবার ভাই। আব্দুল ভাই, গরিবরা বেশি, মানে গরিবদের বেশি ভালো খাবার, কেননা গরিবরা মনে ভাবে যে আমরা যতদিন বাঁচবো খেয়ে মেখে বাঁচবো। আর বড় লোকরা ভাবে যে আমাদের শরীর ঠিক রাখতে হবে, আমাদের সবটা মেনটেন করে চলতে হবে, এই যোগা করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এইসব নিয়ে ওরা ব্যস্ত। আর গরিব মানুষরা বলে যে আমরা যদিন আছি খেয়ে দিয়ে বাঁচবো। সবাই খাওয়া দাওয়া করে, কিন্তু বেশি তেল মশলা জিনিসটা বড় লোকেরা খায় না। কিন্তু গরিব মানুষরা ভাবে যে না, আমরা একটু ঝাল দিয়ে রং করা ঝোল ছাড়া খাবো না গো, এইভাবে। দিদি, বড় লোকের চেয়ে ভালো আছি, একদম একদম গো। আর কৃষ্ণ ভাই, কৃষ্ণ দাদা, আমি ভালো আছি গো দাদা। আর হ্যাঁ গো, সবাই ভালো থাকো গো বলে আমার কৃষ্ণ ভাই বলছে। আমার আব্দুল বলে বলছে যে দিদি, বড় লোকের চেয়ে ভালো আছে, একদম একদম গো। তাই নাকি কৃষ্ণ দাদা বলে হাসছে। দিদি, তুমি আজকে কি রান্না করলে গো? আব্দুল ভাই, এখন রান্না করিনি গো ভাই। বললাম যে মুড়ি ছিল, ওইগুলো খেয়ে নিয়েছি, আর রান্না এখন করিনি।